1947 সালের 14ই আগস্ট মধ্যরাত ভারতের স্বাধীনতা ঘোষণা করলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। জন্ম হলো স্বাধীন ভারতে। এরপর থেকে প্রতি বছর 15ই আগস্ট দেশজুড়ে স্বাধীনতা দিবস উৎসাহ এবং গর্বের সঙ্গে পালিত হয়। এবার দেশজুড়ে পালিত হতে চলেছে ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিনটি ভারতের ইতিহাসের একটি সোনালী মুহূর্তের প্রতীক, যা আমাদের স্বাধীনতার মূল্য এবং গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। রাজধানী দিল্লিতে লালকেল্লায় স্বাধীনতা দিবস পালন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সামরিক কুচকাওয়াজ, একাধিক রাজ্যের ট্যাবলো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য, দেশ বিদেশের প্রতিনিধিরাও ছিলেন। পশ্চিমবঙ্গেও রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন, তেমনি রাস্তায় রাস্তায় 15ই আগস্ট পালন করা হয়। রঙিন শোভাযাত্রা, দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে সব জায়গা। রাজ্য তথা দেশের অন্যান্য জায়গার পাশাপাশি মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। এদিন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করে দেশমাতৃকাকে শ্রদ্ধা জানালেন সংগঠনের সদস্যরা। যেসব বিপ্লবী মনীষীরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের আদর্শে আদর্শিত হয়ে যাতে সাধারণ মানুষ চলে, সেই কামনাই করলেন মিউজিক লাভার্সের সদস্যরা। এদিন সংগঠনের কনভেনার শুভঙ্কর রায়চৌধুরী জানান, আমরা যেহেতু মিউজিক সংগঠন, তাই গানে গানে দেশমাতৃকাকে শ্রদ্ধা জানালাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলা ভাষা বা বাংলার প্রতি তো আমাদের একটা দায়িত্ব বা কর্তব্য নিশ্চয়ই আছে। তো যে সে মানে প্রত্যেকেই তার মতন করে এটা পালন করবেন। আমরা আমাদের মতো করে করার চেষ্টা করছি গানের মধ্যে দিয়ে। আর যে কাজটা করি সেটা তো একটা ভিন্ন কাজ, পুরুষের অধিকারের কাজ, সেটার সঙ্গে তো এই জিনিসটা এত সম্পর্কিত না। তবে নিশ্চয়ই আমরা আমাদের গানের মধ্যে দিয়ে চেষ্টা করছি যদি খানিকটা বাংলা ভাষার প্রতি কর্তব্য পালন করতে পারি। স্বাধীনতা দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় তৃণমূল শহীদ বাহিনী দক্ষিণ কলকাতার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন। সেই উদযাপন আমরা করেছি পথ শিশু এবং অনাথ ভাই বোনেদেরকে, তাদেরকে স্বাধীনতা দিবসের কিছু উপহার তুলে দিয়েছি। তারা যাতে আগামী দিনে ভালো করে বাঁচতে পারে, শিক্ষায় উন্নতি করতে পারে, কিছু শিক্ষার সামগ্রী তুলে দিয়েছি। এবং আমাদের আজকের একটা প্রজেকশন ছিল ৭৯তম স্বাধীনতা দিবসে আমরা ৭৯টি ছোট বৃক্ষ প্রত্যেকের হাতে তুলে দিয়েছি, যেগুলো আরো ৭৯তম বর্ষ, আরো ৭৯টা বছর এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের দক্ষিণ কলকাতার মাননীয় সভাপতি শহীদ বাহিনী, কলকাতা কর্পোরেশনের মেম্বার মেয়র ইন কাউন্সিল সন্দীপ রঞ্জন বক্সি উদ্বোধন করেছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং আগামী কিছুক্ষণ চলবে। এখানে নৃত্য পরিবেশন হচ্ছে, সঙ্গীত হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে একটি পত্রিকাও এখানে স্থাপন ইংরেজ বাহিনী তাদের ফেলে পরিবারের তীরে লড়াই বাঁধে বিরোধী ইংরেজ বাহিনীর বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি ঘাটে যিনি বাঘ মেরেছিলেন, সেই দিন সেদিন লুটিয়ে পড়লেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।